আজ আমরা এসেছি নবনির্মিত শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত হাওড়া ব্যান্ডেল বা হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত চুচুড়া স্টেশনে নেমে দিল্লি রোড বা সুগন্ধা মোড়ের কাছে এসে বাঁদিকে এই যে দেখুন সাইনবোর্ড রাস্তার উপরেই রয়েছে কামদেবপুর, দিল্লি রোড, সুগন্ধা মোড়, চুচুড়া, হুগলি। একটু তাকালেই বা একটু এগোলেই এরকম হলুদ রঙের বিল্ডিং দেখতে পাবেন, যেই দেয়ালের গায়ে রামকৃষ্ণদেব, সারদা বা মা সারদা আর বিবেকানন্দের বাণী লেখা রয়েছে। সামনে রয়েছে বটগাছটি, এখানে গাড়ি নিয়ে আসলে গাড়িও রাখা যাবে। সামনে লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের বাগান। এখানে আপনার ভক্তবৃন্দকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সাথে এখানে থাকার জায়গাও তৈরি হচ্ছে। এবার এই পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমরা। খুব সুন্দর বাঁধানো রাস্তা, দুপাশে সুন্দর ফুল গাছ। সামনেই রয়েছে ওই মন্দিরের অফিস রুম বা অফিসের যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয় সেগুলো। তো আমরা আগে আমাদের বলে দেওয়া হলো যে আমরা যেহেতু 10টা-10:30 সময় গেছি, তো বললো যে আপনারা আগে যদি ভোগ প্রসাদ খান তো কুপনটা কেটে নিন। আর এখানে থাকার জায়গা যেগুলো কিনা লোকজন থাকে, এইটা এই মন্দিরের ভেতরেই অবস্থিত। তো এই বিল্ডিংয়ে ঢুকে আমরা কুপন কেটে নিলাম। ভোগের কুপনের কোনো মূল্য নেই, আপনি যেরকম ডোনেশন হিসেবে দেবেন। আর এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে, হাতে তৈরি মঠে থাকা আশ্রমিকদের আর কি হাতে বানানো জিনিসপত্র বিক্রি হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের বইও বা তার লিপিবদ্ধ করা বাণীগুলো বিক্রি করা হচ্ছে বইয়ের আকারে। তো এবার আমরা মন্দিরে যাচ্ছি। সামনেই ওই হলুদ রঙের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। দুটো রাস্তা আছে, একটা রাস্তা দেখলাম বন্ধ, আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে সামনেই জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের সামনে একটা বিশাল বড় জায়গা, হয়তো কোনো অনুষ্ঠান হলে এখানে ভক্তবৃন্দের বসার ব্যবস্থা করা হয়। আশ্রমের বাচ্চারা ওটা দেখছি খুব সুন্দর করে পরিষ্কার করছে। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। প্রবেশ করে দেখলাম কিছু ভক্তবৃন্দ বসেই আছেন, কিছু চেয়ার রাখা আছে, কিছু এরকম বসার নিচেও বসার ব্যবস্থা করা আছে। এখানে ফটো ফ্রেমে রাখা রয়েছে শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা আর বিবেকানন্দের ছবি। অনেকটা বেলুড় মঠের আদলেই তৈরি। ওই বেলুড় মঠ থেকেই হয়তো এগুলোকে পরিচালনা করা, এরকম ছোট ছোট প্রচুর আশ্রম বলুন, মন্দির বলুন তৈরি করা হয়েছে। যারা সবসময় ওই বেলুড় মঠে যেতে না পারেন, এরকম সুন্দর পরিবেশে এসে কিছুটা নিজেদের মনটাকে আর কি শান্ত করতে পারবেন। সংসারের মাঝে থাকতে থাকতে এই যে মনটা আমাদের অশান্ত হয়ে যায়, সেটাকে শান্ত করার জন্যই এই আশ্রম বা মন্দিরগুলো। এখানে এখন কথামৃত পাঠ হবে প্রতিদিন সকাল 12:15 বা 11:45 থেকে 12:25 অবধি কথামৃত পাঠ করেন। মহারাজেরা এসে গেছেন। আমরা যারা উপস্থিত হয়েছি তারা খুবই মন দিয়ে বা মনোযোগ সহকারে সেই কথামৃত শুনলাম। তারপর 12:25 পর কথামৃত শোনার পর এবার ঘন্টা পরে ওই ডাইনিং হলে আর কি যেতে হবে। 12:30 সময় ভোগ দেওয়া হবে। তো জুতো পরে এবার আমরা ওই ডাইনিং হল, ওই যে ঢোকার সময় দেখালাম শ্রী শ্রী মায়ের বাগান, এখানে যাচ্ছি।